নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে 40 ঊর্ধ্ব বয়সের লোকেদের জন্য যে যোগ শৃঙ্খলা প্রোগ্রাম চলছে ধারাবাহিকভাবে, আজকে চতুর্থ পর্ব। এর আগে আমি আমাদের শরীরের সমস্ত জয়েন্টের মুভমেন্ট, সূক্ষ্ম ব্যায়াম সম্বন্ধে একটা প্রোগ্রাম করেছি। তারপরে মকর আসন নিয়ে একটি প্রোগ্রাম করেছি। আগে লাস্ট এই ধারাবাহিকে লাস্ট যে ভিডিওটি আপলোড হয়েছে সেটা শুধু ভাস্ত্রিকা প্রাণায়ামের উপর করেছি। আজকে 3 নম্বর প্রাণায়ামের 3 নম্বর পার্ট, যেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। পুরো অনুষ্ঠানটার সঙ্গে থাকুন। কপালভাতি প্রাণায়াম সঠিকভাবে শিক্ষাটা খুব জরুরি। কপালভাতি প্রাণায়ামের অসীম ক্ষমতা, শরীরের সমস্ত রোগকে নিরাময় করার ক্ষমতা রাখে কপালভাতি প্রাণায়াম। কিন্তু এই কপালভাতি প্রাণায়াম আগে পরে অনেক কিছু নিয়ম জেনে রাখা দরকার, তা না হলে সুফলের জায়গায় কুফলও আসতে পারে। প্রোগ্রামটি শুরু করার আগে সতর্কীকরণ হিসেবে বলে রাখি, কপালভাতি প্রাণায়াম যারা এই ভিডিও দেখে শুরু করবেন অবশ্যই পুরো কথাগুলো ভালো করে শুনে নেবেন। কপালভাতি প্রাণায়াম খুব সহজ, কিন্তু একটু টাইমিং এর ভুল করলে সেটা কিন্তু ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ শিক্ষার যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু দয়া করে সবাই বুঝে নেবেন। যদি এতেও পরিষ্কার না হয় তবে অবশ্যই কোনো যোগ প্রশিক্ষকের সামনে বসেই কপালভাতি প্রাণায়াম অভ্যাস করবেন। কপালভাতি প্রাণায়াম এমন একটি প্রাণায়াম, যে প্রাণায়ামটা যদি আমরা প্রত্যহ 1 ঘন্টা লাগাতার করতে পারি, সঙ্গে পরিপূরক হিসেবে অন্য প্রাণায়াম নিশ্চয়ই আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। তা কপালভাতি প্রাণায়াম যদি আমরা 1 ঘন্টা লাগাতার করতে পারি, বারবার প্রমাণিত হয়েছে। সেটা স্বামী রামদেবজিকে যারা ফলো করেন বা স্বামী রামদেবজির সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা জানেন ক্যান্সার পর্যন্ত কিওর করা সম্ভব কপালভাতি প্রাণায়াম করে। চিকিৎসার সঙ্গে যদি এটাকে করা হয় তাহলে অনেক বেশি উপকার পাওয়া যায়। চিকিৎসা যেমন চলছে চলবে, চিকিৎসার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু যোগ এমন একটা ক্ষমতা রাখে যে এ একাই সমস্ত জিনিসটাকে কন্ট্রোল করতে পারে এবং আপনি যে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসাকে আরো বেশি কার্যকরী করে তুলতে পারে। অর্থাৎ আমি তো ক্যান্সার বললাম, কিন্তু যে কোনো ছোট রোগ, ইনডাইজেশনের প্রবলেম, হার্টের প্রবলেম, সুগার, প্রেশার, সমস্ত ধরনের রোগের উপর এর ভূমিকা অপরিসীম। হ্যাঁ, দরকার শুধু সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে লাগাতার অভ্যাস। একদিন করে কিচ্ছু হয় না। যেমন একদিন খাবার খেয়ে মানুষ সুস্থ হয়ে বাঁচতে পারে না। মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত খাবার খাওয়ার দরকার আছে, প্রতিদিন প্রতিনিয়ত শ্বাস নেওয়ার দরকার আছে, প্রতিদিন প্রতিনিয়ত জল খাওয়ার দরকার আছে। ঠিক সেরকম যোগ অভ্যাসও প্রতিদিন নিয়ম করে করার দরকার আছে, তবেই সুস্থ থাকা সম্ভব। 40 ঊর্ধ্ব যাদের বয়স, তাদের শরীরে বিভিন্ন রকম ভাবে বার্ধক্যের হাতছানি আসতে শুরু করেছে। যাদের 40 পেরিয়ে গেছে তারা বুঝতে পারছেন। আগেকার দিনে এত তাড়াতাড়ি এই বার্ধক্যটা আসতো না। আগেকার দিনে বার্ধক্য আসতে গিয়ে 80-90 বছর বয়স লাগতো। এখন 40-এর পরেই বার্ধক্য আসতে শুরু করেছে। আর 60 হলে এখন তো সব সরকারও বলছে 60 হলে অকেজো, রিটায়ার্ড, অর্থাৎ আপনি আপনার জীবন থেকে এবার বিদায় নিতে পারেন। কিন্তু মানুষ তো 60 বছর বেঁচে থাকার জন্য জন্মায়নি। ইতিহাসের পাতা উল্টালে দেখবেন মানুষের 100, 150, 200, 300 বছর বয়স পর্যন্ত বাঁচানোর রেকর্ড পাওয়া যায়। আমরা কেন বাঁচছি না? কারণ আমরা শরীরের সঠিক নিয়ম মানছি না। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে জীবনকে 4টি ভাগে ভাগ করা ঋষি মুনিষীদের সময় থেকে, এই 4টি ভাগকে আমরা সঠিকভাবে মান্যতাই দিই না। আমরা একটাই জিনিস শিখেছি, খাও দাও মস্তি করো,
যেমন চলছে চলো, আর অসুস্থ শরীর খারাপ হলে ডাক্তার দেখাও। কিন্তু শরীর যাতে খারাপ না হয় সেই জন্য আপনি কি ভাবছেন? সেই জন্যই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদের প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি কিভাবে সুস্থভাবে জীবন যাপন করা যায়। আজ সেই ধারাবাহিক যে শৃঙ্খলা চলছে, আজ হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম একটি রেচক প্রাণায়াম। দেখুন, প্রাণায়াম দু রকম, এক হচ্ছে পূরক, এক হচ্ছে রেচক। পূরক আর রেচকের মানে বুঝতে পারছেন। রেচক অর্থাৎ শরীরের বিষ বের করার প্রাণায়াম হচ্ছে কপালভাতি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম, এগুলো হচ্ছে শরীরকে পূর্তি দেওয়া মানে পূরণ করার প্রাণায়াম হচ্ছে অনুলোম বিলোম বা ভস্ত্রিকা। আমি ভস্ত্রিকা সম্বন্ধে ভিডিও করেছি, অনুলোম বিলোম আগামী ভিডিওতে অবশ্যই পাবেন। শুধু এখন বুঝে নিন যে কপালভাতি রেচক প্রাণায়াম। রেচক প্রাণায়াম শরীরের শুদ্ধিকরণ। পূরকের আগে রেচক করাটা খুব জরুরি। যেমন আমি আমার আগের বিভিন্ন ভিডিওতে বলে এসেছি যে সুস্থ থাকতে গেলে শরীরকে ক্লিনজিং করা খুব জরুরি, যেটা আয়ুর্বেদিক পঞ্চকর্ম নামে আপনি পরিচিত। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে শোধন করার বিভিন্ন পদ্ধতি, সেটার আধুনিক নাম হচ্ছে ক্লিনজিং থেরাপি। ক্লিনজিং থেরাপি সম্বন্ধেও আমার ভিডিও আপলোড করা আছে, সবাই হলে দেখে নেবেন। তো শরীরকে পরিষ্কার না করলে শরীরে কখনো কোনো পজিটিভ ইনপুট হবে না। অতএব প্রাণায়াম শুরু করার সময় আমরা যেহেতু প্রথমে কপালভাতি করছি, কপালভাতির আগে আমরা ভস্ত্রিকা করে নেব। আমার পিছনের ভিডিওতে গিয়ে দেখে নেবেন ভস্ত্রিকা করার কি নিয়ম, কিভাবে করব। ভস্ত্রিকা কেন করবো? কারণ কপালভাতি যেহেতু রেচক প্রাণায়াম, রেচক প্রাণায়াম করতে গেলে যে শক্তি ক্ষয় হবে সেই শক্তিটাকে আমার আগে শরীরে পূরণ করে নিতে হবে, তা না হলে কিন্তু আমার শরীরে ঘাটতি শুরু হবে। ভালো করে বুঝে নেবেন, শরীরে যাতে ঘাটতি না হয় আগে কিছুক্ষণ অন্তত 5 থেকে 10 মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম করলেন, তাহলে শরীরে অক্সিজেন লেভেলটা বাড়লো। বাড়ার পর আমরা কপালভাতি প্রাণায়াম করব। কপালভাতি প্রাণায়াম যেহেতু রেচক প্রাণায়াম, শরীরের ডিটক্স করার জন্য, শরীরকে কার্বন ডাইঅক্সাইড ফ্রি করার জন্য আদর্শ। যে কোনো প্রাণায়াম করার সময় অবশ্যই বসার নিয়ম আছে। আমি এখন পদ্মাসনে বসে আছি, আপনি পদ্মাসনে বসতে কমফোর্টেবল না হলে আপনি সুখাসনে বা সিদ্ধাসনে বসতে পারেন। সিদ্ধাসন, সুখাসন এখন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমার আগের ভিডিও বোঝানো আছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। মেরুদণ্ড সোজা থাকাটা খুব জরুরি। কপালভাতি, অনুলোম বিলোম, ভস্ত্রিকা যে প্রাণায়ামই করুন, মেরুদণ্ড সোজা না থাকলে প্রাণায়ামের উপকারিতা আপনি পাবেন না। হাতে যে কোনো একটা মুদ্রা অবশ্যই জরুরি। আমি এখন ধ্যান মুদ্রায় বসে আছি। আমি বলেছি যাদের জয়েন্ট পেন আছে, যাদের বয়স হয়েছে, তাদের জন্য বায়ু মুদ্রা নিয়েও বসতে পারে। অনুলোম বিলোমের সময় অসুবিধা হচ্ছে, ধ্যান মুদ্রা করলে অনুলোম বিলোম করতে একটু অসুবিধা হয়। কেন বুঝবেন একটু পরে, যখন অনুলোম বিলোমের প্রোগ্রাম দেখাবো তখন বুঝবেন। কিন্তু কপালভাতিতে কিন্তু বায়ু মুদ্রা করতে কোনো অসুবিধা হবে না, এবং অনুলোম বিলোমের বায়ু মুদ্রা সুবিধা। অতএব যাদের জয়েন্ট পেন আছে, শরীরে কোনো ব্যথা আছে, তারা অবশ্যই বায়ু মুদ্রাতে বসুন, কপালভাতি শুরু করুন। কপালভাতি করতে গেলে আপনাকে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে কপালভাতি যে স্ট্রোক, এই যে স্ট্রোক, এই স্ট্রোকটি কিন্তু প্রতি সেকেন্ডে একটা, অর্থাৎ মিনিটে 60টার বেশি যেন কখনোই না হয়। কারণ মিনিটে 60টার বেশি যদি স্ট্রোক আমি ইউজ করি, তাহলে আমার বিপি বাড়ার চান্স আছে। ভালো করে বুঝে নেবেন, যাদের হাই বিপি তারা কখনোই স্ট্রোক সেকেন্ডে 1টার বেশি দেবেন না। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে একটা বড় সেকেন্ডের কাঁটাওয়ালা ঘড়ি আমার সামনে রাখতে হবে, রেখে সেই সেকেন্ডের কাঁটার সঙ্গে সঙ্গে সেকেন্ডের কাঁটা টিক 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 করে চলছে, সেই এক একটা টিকটিকের সঙ্গে এক একটা স্ট্রোক আমাকে দিতে হবে। যদি 60-এর নিচে আপনি 40-30 করেন, আপনার শরীরে
ফালতু সময় নষ্ট হবে, কোনো কাজ হবে না। একদম নির্দিষ্ট স্ট্রোকটাই কপালভাতির জন্য খুব জরুরি, এটাই আপনাকে শিখতে হবে। যতক্ষণ স্ট্রোক ঠিক না করবেন, অর্থাৎ সেকেন্ডে 1টি, মিনিটে 60টি, যদি 62-63 হলেও চলে যাবেন, তাতে কোনো ভয় নেই। কিন্তু যদি 65-70 হয়, প্রেশার বাড়বে। হ্যাঁ, যাদের লো প্রেশার তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের হাই প্রেশার তারা কিন্তু অবশ্যই খুব সাবধান, কারণ কপালভাতি প্রাণায়াম প্রেশার বাড়াতে সাহায্য করে। আবার মজার ব্যাপার হচ্ছে, সঠিক নিয়মে যদি আপনি রেগুলার কপালভাতি প্রাণায়াম অভ্যাস করেন, এই প্রাণায়ামই আপনার প্রেশার, হাই প্রেশার থাকলে কমাতে সাহায্য করবে। অর্থাৎ সঠিক টাইমিংটা খুব জরুরি। স্ট্রোক, কপালভাতি প্রাণায়াম যেহেতু রেচক প্রাণায়াম, এই প্রাণায়ামটা শ্বাস ছাড়ার দিকে আপনার লক্ষ্য থাকবে, সমস্ত ফোকাসটা থাকবে শ্বাস ছাড়ার দিকে, শ্বাস নেওয়ার দিকে কোনো ফোকাস থাকবে না। শরীরকে রিল্যাক্স করলেই শ্বাস এমনি ঢুকে যাবে, এটা ভালো করে বুঝে নেবেন। টোটাল জিনিসটা শ্বাস ছাড়া, শ্বাস নেওয়ার কোনো আওয়াজও হবে না, কোনো ফোর্সও লাগাবেন না। এটা শ্বাস ছাড়ার আসন বা প্রাণায়াম বা ব্যায়াম যাই বলুন। কপালভাতি রেচক, অর্থাৎ শ্বাস ছাড়ার দিকে আপনার ফোকাস। শ্বাস ছাড়ার সময় যে স্ট্রোকটা দিচ্ছেন, সেই স্ট্রোকটা আপনার শক্তিটা আসছে পেট থেকে। পেট থেকে আমরা এই যে ডায়াফ্রামকে আমরা চাপ দিচ্ছি। কিভাবে একবার ফলো করুন, ওই পেটটা তুলে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, কপালভাতি কিন্তু পেট কোঁচানোর ব্যায়াম নয়। অনেকেই ভুল করেন, পেটকে ধরে মোড়ামুড়ি করেন। না, এটা পেটের সংকোচন প্রসারণের ব্যায়াম নয়। কপালভাতি হচ্ছে শ্বাস ছাড়ার ব্যায়াম, শরীরকে ডিটক্স করার ব্যায়াম। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। অনেকে মনে করেন কপালভাতি করলে আমি রোগা হয়ে যাবো, কপালভাতি করলে আমার পেট ছোট হয়ে যাবে, যেহেতু পেটকে মুভমেন্ট দেওয়া হচ্ছে। না, কপালভাতি করলে অবশ্যই আপনার ডাইজেশন ইমপ্রুভ হবে, অবশ্যই আপনার পেট ছোট হবে, সব ঠিক আছে। কিন্তু আপনার ফোকাসটা যদি পেটের দিকে থাকে, তাহলে কিন্তু সেটা রং। আপনি বুকের হাওয়াটাকে বাই প্রেশার বের করার জন্য যে শক্তিটা দরকার, সেটা পেট থেকে আমাদের ডায়াফ্রাম, মধ্যচ্ছদা যেটাকে বলা হয়, মধ্যচ্ছদাকে চাপ না দিলে আপনি এই শ্বাস ছাড়ার যে ধাক্কাটা, এটা আপনি পাবেন না। আর এই শক্তিটা সংগ্রহ করার জন্য আপনাকে পেটটাকে সংকোচন করতে হবে। অর্থাৎ ভালো করে বুঝে নিন, এটা পেট মোচানোর বা পেট গোটানোর ব্যায়াম নয়, এটা শ্বাস ছাড়ার ব্যায়াম। নাক দিয়ে শ্বাসটাকে ঠিক আছে, এই জিনিসটা করতে হবে। দেখুন, যখন আমি কপালভাতি করছি, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু মুভমেন্ট হচ্ছে না। শুধু পেটটা একটু, শক্তিটা যখন নিচ্ছি, পেটটা একটু সংকোচন হচ্ছে, ঠিক কথা, কিন্তু আমার শরীরে কোনো নড়াচড়া নেই। এইভাবে একাগ্রতার সঙ্গে অন্ততপক্ষে 15 মিনিট প্রতিদিন লাগাতার অভ্যাস করা উচিত। হ্যাঁ, কপালভাতি প্রাণায়াম 5 মিনিটের কমে যদি আমরা করি, শরীরে কোনো কাজে লাগে না। 5 মিনিট হচ্ছে ওর মিনিমাম ডোজ। 10, 15, 20, 25 টানা 1 ঘন্টা পর্যন্ত করা যেতে পারে, কোনো ক্ষতি নেই। শর্ত একটাই, টাইমিংটা খেয়াল রাখবেন। মেরুদণ্ড সোজা করে বসবেন, একটা নির্দিষ্ট আসনে, পদ্মাসনে, সুখাসনে, সিদ্ধাসনে, যে কোনো আসনে বসবেন। অবশ্যই কন্টিনিউ যেন মুদ্রা লাগানো থাকে, ধ্যান মুদ্রা, নাহলে বায়ু মুদ্রা, নাহলে বরুণ মুদ্রা, আপান মুদ্রা, আপান বায়ু মুদ্রা, বিভিন্ন মুদ্রা আছে। তাই মুদ্রা নিয়ে পরে একটা প্রোগ্রাম করব। অতএব যে কোনো একটা মুদ্রায় আপনি বসে থাকবেন, চোখ বন্ধ রাখবেন। ভক্তি ভরে যখন শ্বাস ছাড়বেন, ভাববেন শরীর থেকে সমস্ত বিষ আপনি বের করে দিচ্ছেন, শরীরকে খালি করছেন। করে তো দেখুন,
সঠিক নিয়মটা যদি বুঝে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যদি কপালভাতি প্রাণায়াম করতে পারেন, আপনার শরীরে কি চেঞ্জ আসবে আপনি 15টা দিন কন্টিনিউ অভ্যাস করে দেখুন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যেহেতু কপালভাতি রেচক প্রাণায়াম, কপালভাতির সঙ্গে সঙ্গে পূরক প্রাণায়াম অবশ্যই করা উচিত। একটা ভিডিও সবকিছু দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আমি অনুলোম বিলোম পূরক প্রাণায়াম আগামী ভিডিওতে অবশ্যই পাবেন। অনুলোম বিলোম মনে রাখবেন, অনুলোম বিলোমের ভিডিওতেও আমি এই কথা বলবো, তবু আজকে বলে রাখি, কপালভাতি যদি 10 মিনিট করেন, অনুলোম বিলোম অন্তত 15 মিনিট করবেন। যদি কপালভাতি 15 মিনিট করেন, অনুলোম বিলোম অন্তত 20 মিনিট করবেন, অর্থাৎ 5 মিনিট বেশি অনুলোম বিলোম করবেন। কেন? যেহেতু কপালভাতি রেচক প্রাণায়াম, সঙ্গে যদি পূরক প্রাণায়ামের পরিমাণটা বেশি না থাকে, তাহলে আপনার ক্ষয় হবে শরীরে। ক্ষয়ের হাত থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু রেচকের সঙ্গে পূরকের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে মেনটেন করতেই হবে। যেদিন অনুলোম বিলোম নিয়ে বলবো সেদিন অনুলোম বিলোমের সুবিধা নিশ্চয়ই বোঝাবো। আজকে শুধু এটুকু বুঝে নিন কপালভাতি কিভাবে করতে হবে। কপালভাতিতে কখনো গায়ের জোর লাগাবেন না, কখনো গায়ের জোরের ব্যায়াম নয় এটা। আবার ঘুমিয়ে ঘুমিয়ে এরকম করলেও কাজ হবে না। স্ট্রোকটা যেন আপনার লাং থেকে হাওয়াটাকে বের করার যে শক্তিটা, সেটা যেন আপনি রিয়েলাইজ করতে পারেন। মাথায় রাখবেন, কপালভাতি প্রাণায়াম প্রচন্ড উপকারী প্রাণায়াম। টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। আপনাকে প্রতি সেকেন্ডে একটা করে স্ট্রোক, এটা মাথায় রাখতে হবে। এবং প্রথম দিকে পারবেন না 15 মিনিট, প্রথম দিকে 5 মিনিটই অভ্যাস করুন না, 5 মিনিট কিন্তু সঠিক করুন। যাদের হাই বিপি আছে তারা আস্তে আস্তে আগে টাইমিংটার দিকে প্রচন্ড সিরিয়াস হন। কপালভাতি প্রাণায়াম আপনাকে টেনে টাইমিংকে ফাস্ট করে দেবে। আপনি দেখবেন ফাস্ট করতে আপনার সুবিধা হচ্ছে, স্লো করতে আপনার কষ্ট হচ্ছে, এটা আপনি রিয়েলাইজ করবেন। ঠিক আছে? কিন্তু কখনোই ফাস্ট করবেন না। ফাস্ট অর্থাৎ টাইমিংটা বড় ফ্যাক্টর। কপালভাতির আর কোনো মাইনাস পয়েন্ট নেই, এটাই মাইনাস পয়েন্ট। অতএব টাইমিং মাথায় রেখে আপনি প্রতিদিন প্রতিনিয়ত কপালভাতি প্রাণায়াম করুন। কপালভাতি প্রাণায়ামের আগে অবশ্যই ভাস্ত্রিকা করে নেবেন, যা আমার আগের ভিডিওতে দেখানো আছে। বসার নিয়মটা খেয়াল রাখবেন, আর ভক্তি ভরে প্রকৃতির উপর ভরসা রেখে শরীরকে রিল্যাক্স করে, মনকে রিল্যাক্স করে শ্বাস ছাড়ুন। কন্টিনিউ নন স্টপ। ব্যাস। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে এরকম আরো ডিটেলসে প্রাণায়ামের শিক্ষা পাবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে। প্রাণায়াম অলৌকিক জিনিস, সেটা আপনিও জানেন, কিন্তু সঠিক শিক্ষা আমরা পাই না। কপালভাতি সবাই দেখায়, কিন্তু কপালভাতির আগে পরে যে সুবিধা অসুবিধাগুলো সেটা কেউ আলোচনা করে না। আমি সেখানে এইটা ডিটেলসে আলোচনা করলাম। শিখুন, প্রতিদিন অভ্যাস করুন, চ্যানেলটার সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই থাক, আগামীকাল আবার কোনো নতুন বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।